কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল। এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না, কারণ আমাদের জীবনে ওঠা নামা, ভালো খারাপ এ তো থাকবেই। তাই এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে যাতে আপনি মনের মধ্যে উদ্দীপনা নিয়ে চলেন, তাই পজিটিভ কথাবার্তা বলা হবে, পজিটিভ এনার্জি আপনি পাবেন। আপনারা জানতে চলেছেন 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। আমরা ঠিক সপ্তাহের প্রথম দিনেই দেখতে পাবো, অর্থাৎ 10 তারিখ দিনটি খুব একটা খারাপ নয়। এই দিন আমরা বৃহস্পতি গ্রহের প্রভাবটা আপনার জীবনে বেশি দেখতে পাবো। হ্যাঁ, পূর্বে যারা ছোটোখাটো কোনো আপনারা ঋণ নিয়েছিলেন, সেক্ষেত্রে ঋণ কীভাবে পরিশোধ করবেন, কোথাও থেকে না কোথাও থেকে আপনাদের কিন্তু একটি যোগাযোগ আসতে পারে বা একটু আশ্বস্ত হতে পারে যে দিতে পারবেন। এছাড়াও কাউকে আপনি কোনো কথা বলেছিলেন, সেটা আপনার দিক থেকে ভালো কিছু একটি কথা, বিপরীত দিক থেকে কিন্তু সেই কথার মান্যতা দেবে। সেটা হতে পারে কোনো কর্মক্ষেত্রের জন্য, বা কাউকে আপনি ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন, সেদিক থেকেও হতে পারে। অর্থাৎ আমরা সপ্তাহের প্রথম দিকটা দেখতে পাবো, কর্মের দিক থেকে বলুন, ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন বলুন, সেটাও যেমনি ভালো। এছাড়াও আপনারা যারা ভাবেন একটু মনে মনে আকস্মিকভাবে কিছু জীবনে যদি অর্থ আসে দিন, এরকম মনে মনে ভাবেন বা এই সমস্ত ক্ষেত্রে একটু যুক্ত আছেন, তবে বলবো আকস্মিকভাবে অর্থ পেতে হলে যখন জন্মগ্রহণ করেন জন্মকুণ্ডলিতে কিছু গ্রহের অবস্থান ভালো থাকতে হবে, তাহলে পাওয়া যায়। তবে প্রথম দিকটা আপনারা এই সমস্ত ক্ষেত্রে পেলেও পেতে পারেন, দিনটি খুব একটা কিন্তু খারাপ নয়। এছাড়াও এই যে বললাম সন্তানের দিক থেকে ভালো খবর, বা সন্তান যারা নেবেন ভাবছেন, দীর্ঘদিন ধরে কোনো একটি সমস্যা চলছিল, সেক্ষেত্রেও এরকম ভালো কিছু খবরাখবর আসতে পারে, যেটা কিন্তু মানসিকভাবে আনন্দ নিয়ে আসতে পারে। অর্থাৎ সপ্তাহের প্রথম দিকে কিছু না কিছু একটি ঘটতে পারে, যার ফলে কিন্তু আপনি মানসিকভাবে আনন্দিত হবেন। এবার আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতে, অর্থাৎ 10 তারিখের পরে, সেখানে আয় ব্যয় নিয়ে একটু আপনি কিন্তু চিন্তা করবেন যে যা আয় হচ্ছে সেটাই তো ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে কি হবে। একটু চিন্তা কিন্তু এই বিষয়ে মনের মধ্যে থাকবে। তবে একটি কথা বলি কি, আপনারা যারাই অর্থ ব্যয় হচ্ছে বা পূর্বে ঋণ নিয়েছেন, চিন্তা তো থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে, স্বাভাবিক আপনাদের মধ্যেও থাকবে। তবে ঋণ পরিশোধ কিভাবে করবেন তার কিন্তু একটি পথ আপনারা পেতে পারেন। এছাড়াও আপনারা যারা ভাবছেন নতুন করে ঋণ নেবেন, সেটা আপনি পরিবারের মধ্যে ঘর তৈরি করবেন, নিজ ভূমিতে ঘর তৈরি করবেন, সেটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই বিষয়েও কিন্তু আপনারা অগ্রগতি রাখতে পারেন। তবে আমরা মধ্যবর্তী সময়ে দেখতে পাবো, প্রথম দিকটা দেখতে পাবো, টেন্ডেন্সি থাকবে যে কোনো উৎস থেকে আপনার আর্থিক আয় হোক না কেন একটি ব্যালেন্স করে কিন্তু আপনারা চলবেন। যেহেতু আয় ব্যয় নিয়ে একটু চিন্তা থাকবে আপনার মধ্যে, যে যা আয় হচ্ছে প্রায় সেটাই তো চলে যাচ্ছে, যাদের একটু ইনকাম ভালো আপনারা কিন্তু সমতা করে নিতে পারবেন। অর্থাৎ কিছু অংশ রাখতে পারবেন, কিছু অংশ এই সমস্ত ক্ষেত্রে ব্যয় করতে পারবেন। এইরকম টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে থাকবে। আমরা সপ্তাহের প্রথম দিকে এছাড়াও দেখতে পাবো কুম্ভ রাশি যারা রয়েছেন, আপনাদের কর্ম নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল আপনি থাকবেন। যে কর্ম থেকে আপনার আর্থিক উৎস ভালো হয়, সেই কর্মের মধ্যে যথেষ্ট মনোনিবেশ নিয়ে আপনারা করবেন, যত্ন সহকারে করবেন। এবং যারা একটু অর্ডার নিয়ে কাজ করেন, সেটা স্বাধীন হতে পারে বা ব্যবসা ক্ষেত্র কিছুটা হতে পারে, অর্ডার নিয়ে কাজ করেন, পরিবারের মধ্যে করেন, এরকম অর্ডার আসবে এবং খুব যত্ন সহকারে কাজ করতে দেখা যাবে। কারণ কি, আপনার মনে হবে এখান থেকেই তো আপনার সমস্ত কিছু চলছে, তাই সেটাকে খুব যত্ন সহকারে আপনারা কিন্তু করবেন। টেন্ডেন্সি এরকম থাকছে। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, কিছু ব্যবসা ক্ষেত্রে যে বিষয়গুলো একটু আপনার চিন্তা নিয়ে আসছিল, কিছু হয়তো পুরানো কিছু পণ্য হয়ে গেছে, সেগুলো কিন্তু হঠাৎ করে বিক্রি হবে, এবং কিছু আপনারা পুরোপুরি না বিক্রি হলেও কিছুটা কিন্তু স্টক থাকবে, তবে বিক্রি হবে অবশ্যই মনে রাখবেন। যারা বিবাহিত রয়েছেন, আপনার পার্টনারের যদি শরীর স্বাস্থ্যর সমস্যা থাকে, কিছুটা হলেও কিন্তু সুস্থ অনুভব করবেন, সেটা আপনি বুঝতে পারবেন। পুরোপুরি না হলেও এটি মধ্যম সুস্থতা অনুভব করবেন, সেটা আপনি বুঝতে পারবেন। এছাড়াও সপ্তাহ শেষের দিকে আমরা দেখতে পাবো কুম্ভ রাশি, আপনারা যারা মনে করেন আপনার ভাগ্য আপনার সঙ্গে কিন্তু থাকে না, অর্থাৎ পূর্বে যাহাই চেষ্টা রেখেছেন, সমস্ত কিছু দেখেছেন, খুবই কাছাকাছি এসে হয়তো সেখানে আপনি বঞ্চিত হচ্ছেন, এরকম যারা অনুভব করেন বা এরকম পরিস্থিতির মধ্যে যারা পড়েছেন, মনে রাখবেন সপ্তাহের
শেষের দিকে এমন একটি দিন পাবেন, সেখানে আপনি ভাগ্যের সহায়তা পেতে পারেন। অর্থাৎ সেখানে পুরোপুরি না পেলেও যে আপনার হাত থেকে হাতছাড়া হবে না, সেটা আপনারা অনুভব করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন বিবাহের জন্য, যোগাযোগ করছেন, ভালো যোগাযোগও কিন্তু আসার সম্ভাবনা থাকছে। যারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন, ব্যবসা নয়, স্বাধীন কর্ম বা ছোটোখাটো পরিবারের মধ্যে কিছু করবেন ভাবছেন, অনলাইনে কিছু করবেন ভাবছেন, তাহলে এই সপ্তাহের শেষের দিক আপনি কিন্তু চয়ন করতে পারেন। খুব একটা কিন্তু খারাপ নয়, এমন একটি দিন পাবেন সপ্তাহের শেষের দিকে। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো এইরকম যে ভাগ্যের সহায়তা পাচ্ছেন। অবশ্যই সেটি অনলাইন হতে পারে বা যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রেখেছেন, তার কিছু দিশা খুঁজে পাবেন। যোগাযোগ আসবে, সেই যোগাযোগটা যেটা আসবে সেটাকে পূর্ণ মাত্রায় কিন্তু আপনাকে চেষ্টা রাখতে হবে। দেখুন, আপনার মধ্যে কিন্তু কূটনৈতিক বুদ্ধির প্রয়োগ যথেষ্ট দেখতে পাওয়া যাবে। বুদ্ধির অভাব আমরা দেখতে পাবো না, কূটনৈতিক বুদ্ধি যথেষ্ট দেখতে পাবো। অর্থাৎ কোনো কিছু ছোট্ট ইনফরমেশন পেলে সেই ক্ষেত্রে আপনি আরও সেটাকে সাজিয়ে গুছিয়ে বিষয়টা কি আপনারা ধরে নিতে পারবেন, যার ফলে এই যে ক্ষমতাটা থাকছে এটা কিন্তু যথেষ্ট একজন ব্যক্তির মধ্যে বা মহিলার মধ্যে থাকা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনার মধ্যে থাকছে। এবং যেখানে আপনি অর্থ পাবেন, সে অর্থ আপনি ঠিকই গুছিয়ে নিতে পারবেন, টেন্ডেন্সি এরকম থাকবে। যেমন আপনি কারো কাছে অর্থ নিলে সেটা দিতে হয়, এরকম টেন্ডেন্সি যেমন আপনার মধ্যে থাকছে, কিন্তু যেখানে আপনি পাবেন সেটাও অর্থ আপনি নেবেন, সেই টেন্ডেন্সিটা আমরা দেখতে পাবো। কুম্ভ রাশি। কুম্ভ রাশি বৃহস্পতি গ্রহ কিন্তু ষষ্ঠ স্থানে রয়েছে, যার ফলে শারীরিক দিক থেকে সমস্যায় যারা রয়েছেন সেখানে ডাক্তারি পরামর্শ আপনারা পেতে পারেন, বা যোগাযোগ সেগুলি আসতে পারে। পূর্বে কোথাও আপনি অর্থ পেতেন, সেই অর্থ পেতে পারেন, এগুলো কিন্তু আপনারা পাবেন। এই সপ্তাহে চন্দ্রের যে গোচর থাকছে, আমরা দেখতে পাবো চন্দ্রের যে গোচর থাকছে আপনাদের পঞ্চম ঘর থেকে অষ্টম ঘর পর্যন্ত চন্দ্রের গোচর থাকছে। তবে মনে রাখবেন, ভাগ্যস্থানে কিন্তু শুক্র গ্রহ অবস্থান করে আছে। তাই যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন, ভাগ্যস্থানে যখন শুক্র নিজের ঘরে অবস্থান করে আছে, ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে, যার ফলে যত সমস্যায় পড়ুন না কেন, যতই জীবনে বাধা আসুক না কেন, সে বাধা অতিক্রান্ত অবশ্যই আপনারা করতে পারবেন। কারোর না কারোর সহযোগিতা আপনি পাবেন, বা যেই আপনাকে সহযোগিতা করুক সে হয়তো বিনা কারণে সহযোগিতা করছে না, তার সে মূল্য নেবে, মূল্যায়ন করবে, তা হলেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এইটাই সবথেকে বড় বিষয়। কারণ আমরা যখন সমস্যায় পড়ি সেখানে আমাদের মধ্যে নীতিজ্ঞানটা একটু কম থাকে। কি সিদ্ধান্ত নেব, কি করব, সেটা যে কেউ হোক, হিতৈষী ব্যক্তি হোক, কোনো পরামর্শদাতা হোক, পরামর্শদাতা হলে অবশ্যই অ্যাডভাইস যদি কেউ দেন তার তো বিনিময়ে তার তো এটা প্রফেশনাল অর্থ নেবে। তাই যে কোনো সমস্যা পড়ুক না কেন আপনারা বেরিয়ে অবশ্যই আসছেন বলা যেতে পারে। কুম্ভ রাশি আপনারা যারাই রয়েছেন, কুম্ভ রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।